এটা করতালি হবে সাজ্জাদ হোসেন স্যারের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জানি এখন সবাই অনেক উজ্জীবিত, সবাই চিন্তা করছেন কখন আমাকে ছেড়ে দেওয়া হবে। একটা মার্কেটিং এ উনি ট্রেনিং এ বলছিলেন যে উনি যে স্বপ্নগুলো দেখেন রাতে ঘুমানোর সময় হচ্ছে বালিশের নিচে রেখে দেন, সকালে ঘুম থেকে উঠে স্বপ্নগুলো ছেড়ে দেন। উনি স্বপ্নের পেছনে পেছনে দৌড়ান, সফলতা তার পেছনে পেছনে দৌড়ায়। আমি কি বুঝতে পারছি? তো আমরা যদি এই ড্রিমটা দেখি যে না এই মাসে আমরা শুধুমাত্র কিন্তু কক্সবাজার অ্যাচিভ করব, বিষয়টা কিন্তু এরকম না। কক্সবাজার তো লাইফে অনেকবার কিন্তু অনেকে গেছে, বাট অনেকে আবার জীবনে এখনো যায়নি। আছেন এরকম? তো কক্সবাজার অনেকবার গিয়েছেন, বাট অর্জন করে যাওয়ার ফ্লেভারটা আলাদা। আবার সেটা যদি আলফা থেকে হয়, তাহলে একটা প্রাতিষ্ঠানিক যদি কোনো অ্যাচিভমেন্ট হয়, সেই অ্যাচিভমেন্টে কেন যাইতে হবে? কারণ কর্পোরেট যখন কোন একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামের মধ্যে কোম্পানির টপ টু বটম সকল লেভেলের পার্সন কিন্তু সেখানে অ্যাটেন্ড করে। কোম্পানির ম্যানেজমেন্টের যে ডিরেক্টর যারা আছে, এমডি থেকে শুরু করে আপনাদের সিনিয়র পজিশনে অনেকেই কিন্তু সেখানে আমরা সবাই একসাথে হব। ইন জেনারেলি অফিসে যে মনে করেন সবার সাথে একটা কি দূরত্ব থাকে, অনেক সময় এমডির সাথে বছরে একবার দেখা হয় না, আর ওখানে কিন্তু আপনার মিশে যাওয়ার সুযোগ আছে। তার মানে এটা কিন্তু বিজনেসের জন্য অনেক একটা প্লাস পয়েন্ট অ্যাড হবে। যারা অ্যাচিভ করে যাবে তারা নিশ্চিত থাকেন, যারা অ্যাচিভ করবে না তাদের চেয়ে মিনিমাম 5 বছর এগিয়ে থাকবে সফলতার দিক দিয়ে। আমি কি বুঝাইতে পারছি? মানে আমরা অনেক সময় এইগুলোকে গুরুত্ব কম দিই। আর